আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারহানাস কুকিং চ্যানেল থেকে প্রতিদিনের মতো আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই স্পেশাল একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি, আর এই রেসিপির নামটি একদম লাস্টে আমি বলবো, আর একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি নামটা জানতে চান। তো প্রথমে যেটা করেছি, কিছুটা মাংস নিয়েছি, একদম সলিড মাংস নিতে হবে। এই রেসিপিটি করতে গেলে খুবই অল্প সংখ্যক মাংস লাগে, তো আপনারা মাংস কিনলে একটু মাংস তুলে রাখলে খুব সহজে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো প্রথমে যেটা করেছি, মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের ভিতরে সবগুলো মাংস দিয়ে দিব। এখন যেটা করব, হাফ চামচের মতো লবণ, হাফ চামচ দিব রসুন বাটা, হাফ চামচ দিব আদা বাটা। মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সব কিছু হাফ চামচ করে করে দিয়ে দিব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ দিব লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হালকা একটু তেল দিব। এই তো কয়েক টুকরা গোটা গরম মশলা দিয়ে দিব। এই তো এখন হালকা একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব সবগুলো মশলার সঙ্গে। দেখে বুঝতে পারছেন। এখন যেটা করব, একদমই হালকা একটু পানি দিব। এই তো পানি দিয়ে এখন প্রেসার কুকারে আটকে দিব। আটকে দিয়ে কয়েকটি সিটি দিয়ে নিব। এই তো সিটি দিয়ে নিয়েছি, দেখেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এভাবে করে খুবই অল্প পানি দিয়ে সিটি দিয়ে নিতে হবে। এখন যেটা করব, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। এখন গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে তেজপাতা একটা ছোট ছোট করে কেটে দিয়েছি এবং কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন যেটা করব, হালকা একটু লবণ দিয়ে দেবো, যেহেতু মাংসটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নিব ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বড় সাইজের 2টা ছুলে গোটা গোটা করে রেখে দিয়েছি। তো এখন যেটা করেছি, 2-3টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। এখন যেটা করেছি, একটা আলু, বড় সাইজের আলু একদম কিউব কিউব করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে, দেখে বুঝতেই পারছেন। আলুটা আগে দিলাম, যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিই নাই, তাই আলুটা একটু আগে দিয়েছি। এখন যেটা করেছি, সেই সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন যেটা করব, হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিব আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিব। যেহেতু আলুটা আবার নতুন করে অ্যাড করেছি, তাই একটু একটু করে মশলা আবারও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, একদম মিডিয়াম আছে, যাতে সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়, আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোকে এখন অনবরত নাড়তে হবে, আর মিডিয়াম আছে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখে বুঝতেই পারছেন অনেকটাই ভাজা হয়ে এসেছে, একদম লাল লাল হয়ে এসেছে। আমার গরু মাংসের কুডি বিরিয়ানি রান্নাটাও প্রায় হয়ে এসেছে, বা আলু দিয়ে গরু মাংস ভাজি যেটাই বলেন। তো গ্রাম এলাকায় এই ভাজাভাজিকে অনেকেই কুডি বিরিয়ানি বলে থাকে, তাই এটার নাম হয়েছে গরু মাংসের কুডি বিরিয়ানি বা আলু দিয়ে গরু মাংস ভাজা। এখন হালকা একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে রান্নার টেস্ট আর দ্বিগুণ বেড়ে যায়। তো মশলা দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর খেতে যে কি অসাধারণ ছিল, আসলে একবার অন্তত ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি, কতটাই মজাদার এই রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।